হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা রেসিপি এনেছি, পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছ কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, মনে হয় সবটাই খেয়ে নিই। তো যাই হোক, এখন রেসিপিটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো মাছগুলো এনে ফেলার সঙ্গে সঙ্গে আমি ধুয়েও ফেলেছিলাম, কাটাই মাছ এনেছিল বাবা। তো মাছগুলো আমি ধুয়ে ফেলেছি, মাছগুলোর সাইজগুলো একদম পারফেক্ট। তো এখন আমরা 2-3 বার করে ধুয়ে অ্যাডজাস্ট মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, যা হয় মাছ ধুয়ে আনার পরে। তো এখন আমরা মাখিয়ে রেখে দেওয়ার পরে আর এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, এতটা সুন্দর। আপনারা যদি অন্য রকম রেসিপি করেন, এই রেসিপিটা একবার দেখবেন ট্রাই করে, আমি তো বলবো অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমরা নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিচ্ছি মাছগুলো। এখন আমরা সবজিগুলো বের করে নেব, দিয়ে সবজিগুলো কাটবো। তো সবজিগুলো বের করে নিচ্ছে, টমেটো, আলু, আবার মূলো আর কলা, এই 3-4টা। তো আলু দেওয়ার কারণ হচ্ছে, আলু হচ্ছে বাবা বেশি খায় না, মূলোটা বেশি খাবে আর কলাটা। তো আলু আমাদের জন্য দেওয়া হয়, আমার তো আলু অনেক ভালো লাগে। তো আলুগুলো কাটতে হবে আপনাদের লম্বা লম্বা সাইজ করে। আলু মূলো এক টাইপই, মাছটা লম্বা আছে, লম্বা করে করে কাটতে হবে। তো আমাদের কাটা হয়ে গেলে দেখছেন কি সুন্দর লম্বা লম্বা করে কাটা হয়েছে। এখন আমাদের কলাটাও লম্বা কাটবে, মূলোটাও। তো কাটার ফলে আমাদের এখন মাছগুলো ছেড়ে দেবে, কড়াই তেল দিয়ে গরম যা হয়ে যাবে মাছগুলো এখন ছেড়ে দেবে। তো মাছগুলো ছেড়েও দিচ্ছে। মাছগুলো কড়াভাবে ভাজতে হবে, একটু লাল লাল করে, কারণ মাছের তেলও ছিল, ভীষণ তেল ছিল। তো মাছগুলো এখন কড়া করে ভেজে আমরা মশলার দিকে যাব। আদা নিয়েছিল, একটা রসুন নিয়েছিল, পেঁয়াজ নিয়েছিল, শুকনো লঙ্কা নিয়েছিল, কাঁচামরিচ নিয়েছিল আর জিরে ভাজা ছিল। তো মশলা তো দেখলেন। এখন মশলাগুলো মাছ ভাজার ফাঁকে আমরা পেস্টও করে নিয়েছিলাম। তো মাছগুলো এখন লাল লাল করে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে আমরা এখন সবজি ছেড়ে দেব। তো অনেক কটাই মাছ ছিল, ভাজতে সময় লেগেছিলো একটু। তো এখন মাছটা ভাজার মধ্যেই তো মাছটা আমাদের নামিয়েও নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমাদের তেল গরম করে আমাদের আলু ছেড়ে দেব। তার মধ্যে দেব জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, তো দিয়েও দিয়েছে। এখন আমাদের ছেড়ে দিচ্ছে আলু দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। অ্যাডজাস্ট মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো আমাদের এখন দেখো ছেড়েও দিয়েছে, এখন আমাদের ভাজা ভাজা করবে। ভাজা ভাজা তেল হয়ে গেলে আমাদের তারপরে মশলা দিয়ে দেবে। তো টমেটোও দিয়ে দিলাম। এখন আমাদের মশলাটা দেবে, মানে একটু ভাজা হবে তবে মশলাটা দেবে। তো আমাদের ভাজার মধ্যে দেখুন লাল লাল হয়ে এসছে আলুটা লাল লাল হয়ে যাওয়ার পরে যে মশলাটা আমাদের ছেড়ে দেবে, মশলা দিয়ে সুন্দর করে এখন ভাজবে। দেখছেন হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এখন অনেকটা একটু ভাজতে হবে, তারপরে অ্যাডজাস্ট মতো জল দিতে হবে। তো আমাদের এখন ভাজা ভাজা চলছে। তো এই মাছটা না, আমাকে ঝোলটা এতটা ভালো লাগে, মানে মাছ না পেলেও মানে ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর লাগে। ভাজা ভাজা হওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের জল দিয়ে দেবে, অ্যাডজাস্ট মতো জল দিতে হবে। জল দিয়ে ফুটার সঙ্গে সঙ্গে আমাদের মাছগুলো ছেড়ে দেব। ফুটে মাছ ছেড়ে দিয়ে তারপরে কিছুটা ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো এই রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবেন, আমি আবারও বলছি খুবই ভালো লাগবে আপনাদের খেতে। তো আমাদের জল দিয়ে দিয়েছে অ্যাডজাস্ট মতো, দিয়ে এখন ঢাকা দিয়ে ফুটেও উঠেছে। কী সুন্দর সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, ওর জন্য ঢাকা দিয়ে রান্না করতে হয়। তারপর আমাদের মাছগুলো ছেড়ে দিল, মাছগুলো ছেড়ে দিয়ে একটু ফুটবে, দেখবেন গ্রেভি গ্রেভি হয়ে গেছে একদম, মানে রসা রসা টাইপ, খেতে এত সুন্দর লাগবে। তো হয়ে যাবে, তারপর আমাদের গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। দেখছেন ঝোলটা একদম রসা রসা টাইপ হয়েছে, একদম মাখো মাখো টাইপ। তো আমাদের এখন গরম মশলা দিয়ে দেবে। তো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গ্যাসটা বন্ধই করে দিয়েছে, গরম মশলা দিতে হয়, ফুটিয়ে না। তো আমাদের গরম মশলা দেওয়ার হয়ে গেল, এখন আমাদের ঝোলটা নামিয়ে নেব। তো এখন দুপুরের লাঞ্চ করব। এতটা টেস্ট স্বাদ, কিচ্ছু বলার নেই।